আসসালামু আলাইকুম, দিস ইজ মার্ক সবুজ। আজকে উত্তরার দিকে যাচ্ছিলাম, তো হঠাৎ করে টঙ্গী বিসিক এলাকায় আমি গরুর বাজার দেখতে পেলাম। যে টঙ্গীর যে বিসিক যে রাস্তাটা আছে, সেই রাস্তাটার দুই পাশে গরুর বাজার বসছে। এই রাস্তাটা হচ্ছে, আমরা সাধারণত গাজীপুর থেকে যারা উত্তরা ঢাকার দিকে যাই, তারা সাধারণত বনমালার রাস্তাটা দিয়ে আর কি যাই। বনমালা দিয়ে গিয়ে তারপর বাম পাশ দিয়ে টঙ্গীর বিসিক এরিয়া দিয়ে টঙ্গী স্টেশন রোডে উঠি, তারপরে আমরা চলে যাই। তো টঙ্গী স্টেশন রোডের আগ পর্যন্ত একদম রাস্তার দুই পাশে গরুর বাজার বসছে। এই রাস্তাটা জ্যাম হয়ে যাবে, আগামী 3-4 দিন আর এই রাস্তা দিয়ে মুভ করা যাবে না। তো আমাদেরকে মীরের বাজার দিয়ে অথবা চৌরাস্তা দিয়ে আসতে হবে, কারণ এখানে গরুর বাজার বসছে, গরুর হাট, কোরবানির গরুর হাট। মোটামুটি ভালো মানের গরু আসছে। তো একটা জিনিস খেয়াল করলাম যে এই গরুর হাটে ম্যাক্সিমাম গরু হচ্ছে লাল কালারের, কালো কালো ছোপ থাকে আর লাল কালারের গরু। তো আমি যাচ্ছি আস্তে আস্তে, আর গরু দেখতে দেখতে যাচ্ছি, ভাল লাগতেছে। আমার কোরবানির হাটে ঘুরতে ভাল লাগে। এখনও মনে পড়ে সেই ছোট সময় থেকে কোরবানির হাটে আমি যাই সব সময়। যদিও কোরবানির গরু এখনও কেনা হয় নাই, আশা রাখি শুক্রবারে কিনবো। তো যাই হোক, এখন একটু আর কি দেখতেছি কোরবানির হাটটা। কি চমৎকার চমৎকার গরু, কিন্তু গরুর যেই দাম, আল্লাহ! এমনি তো আমরা জানি যে যদিও গোশত খাওয়ার সাথে কোরবানির কোনো সম্পর্ক নাই, তারপরও আমরা বাঙালি যেহেতু একটা চিন্তা ভাবনা করি যে গরুর গোশত এমনি যেহেতু অনেক দাম, কেজি 800 টাকা কেজি, সেহেতু প্রতিটা গরুর দাম সে অনুপাতে এখন অনেক বেশি। এটা কোরবানির সময় অনেক দাম, কোরবানির সময় আপনারা জানেন যে আরও বেশি দাম হয়। গরুর মোটা তাজাকরণ পদ্ধতিতে গরু করা হয়। তো একটা জিনিস আমি খেয়াল করলাম, যখন আগে গরু কিনতাম, যখন গরুর কেজি, গোশতের কেজি অনেক কম ছিল, তখন কিন্তু কৃষকরা, রাখালরা গরু পালতো। ধরেন আমি আমার জীবনে সর্বপ্রথম গরুর গোশত কিনছি 35 টাকা কেজি। তখন কিনতাম বোট বাজার থেকে। বোট বাজারে বিরাট একটা অবস্থা গরুর মাংসের। আপনারা যারা জানেন, এই অঞ্চলে যারা থাকেন তারা জানেন গরুর মাংসের জন্য বোট বাজারের খুব বিখ্যাত এরিয়া। আর মহিষের মাংসের জন্য গাজীপুরের মাওনা চৌরাস্তা ছিল বিখ্যাত। সেই আমলে 25 টাকা কেজি মহিষের মাংস, 20 টাকা 25 টাকা কেজি মহিষের মাংস মাওনা পাওয়া যেত। মাওনা থেকে তখন নিয়ে আসতাম, আর গরুর গোশত কিনতাম বোট বাজার থেকে 35 টাকা কেজি। তো তখন দেখতাম যে তখন আসলে গরু পালতো রাখালরা। যেই দিন থেকে গরু মানে এগ্রো ফার্মগুলি শুরু হইলো, আর গরু লালন পালন করা শুরু করলো আমাদের, অ্যাক্সিডেন্ট হয়েছে TR-15 আমার সামনেই, অটো মেরে দিছে। অটোগুলি ডেঞ্জারাস, ওরা রাস্তার রাজা, ওরা রাস্তার আর কাউকে কিছু মনে করে না, ওরাই সব কিছু। এখন এই লোককে জিজ্ঞেস করলে বলবে যে ভাই আমি গরিব, কথা একটাই, আমি গরিব। লোকটা হাত কেটে গেছে মনে হয়, হ্যাঁ হাত কাটছে, এই যে রক্ত দেখা যায়, হাত কাটছে। এখন কি করবে, কি আর করার, লোকটা R-15 V4 এই যে মেরে দিয়ে শেষ, কিছু আর করার নেই। তো যাই হোক, যেদিন থেকে স্যুট বুট পরা, যা বলতেছিলাম, যেদিন থেকে স্যুট বুট পরা লোকেরা গরুর বাজারে আসলো, সেদিন থেকেই গরুর দাম বাড়তে থাকলো। মাংসের কেজি মানে গোশতের দামও বাড়তে থাকলো, আর গরুর দামও বাড়তে থাকলো। গরুর দাম এখন 800 টাকা কেজি, এই হচ্ছিল অবস্থা। তো যাই হোক, এটা এই পর্যন্ত ভিডিওটা। আশা করি ভাল লাগবে। জাস্ট ভিডিও করলাম আর কি। থ্যাংক ইউ।